হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। যদিও বা আমি শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি। তো এখানে বরবটি, আলু আর এখানে শুটকি, টমেটো সাথে থাকবে ধনেপাতা। এসব দিয়ে কিন্তু আজকে আমি এই শুটকি তরকারিটা রান্না করব। সেজন্য এখানে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর এক এক করে আমি দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর দিয়েছি এখানে রসুন বাটা। তারপর ভালোভাবে মাছগুলোর সাথে কষিয়ে নিয়েছি। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি যেন শুটকির কোনো বাজে স্মেল না থাকে। তারপর যেহেতু কষা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি কুটে রাখা আলুগুলো। এই তো আলুগুলো দিয়ে কিন্তু শুটকিগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। শুটকির তরকারি খেতে আমার বেশ ভালোই লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বা কেটে বেছে রাখা বরবটিগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আবারও আমি এখানে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এই তো আলু, শুটকি আর বরবটিগুলোকে ভালোভাবে এদিকে আমি কষিয়ে নিচ্ছিলাম। এরপর কষানো যখন হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে কিন্তু এদিকে বরবটি আর আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন পানি। পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ না হয়, ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আন্দাজ অনুযায়ী আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি সুন্দর করে ঢেকে দিলাম। এরপর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে দেখব একদম সুন্দর করে ফুটে এসেছে। এরপর যে আমি দিয়ে দেব ফুটে রাখা টমেটো। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে যদি থাকে ধনেপাতা তাহলে তো কথাই নেই। যদিও বা শীতে টমেটো আর ধনেপাতা খেতে বেশি ভালো লাগে, এখন যেহেতু আনসিজন তেমন একটা ভালো লাগবে না। তারপরে শুটকির মধ্যে দিয়েছি যেহেতু টেস্টটা একটু ভালোই আসবে। এই তো এদিকে কিন্তু আমার শুটকি রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। এই তো আমার শুটকির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। যদিও বা আমার শুটকি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার মতন কে কী শুটকি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।